ধনেপাতা ব্যবহার করার পর আমরা ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় ফেলে দিই। তবে ফেলে দেবেন না, সেটা দিয়েও দারুণ টেস্টি রান্না তৈরি করা সম্ভব, আর তার ফ্লেভারও হবে দুর্দান্ত। সবার প্রথমে কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি ভালো করে ধুয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে ধনেপাতার ডাঁটিগুলোকে দিতে হবে। এবার শুধু এই ডাঁটিগুলো দিয়ে কিন্তু মশলাটা তৈরি হবে না, এর সাথে মেশাতে হবে আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা দুটো টুকরো করে নিয়েছি। আর এর সাথে মেশাতে হবে নিজেদের স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা। যেমন ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। চাইলে আপনারা শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা গোলমরিচও ব্যবহার করতে পারেন। সাদা সর্ষে 1 টেবিল চামচ, আর পোস্ত 1 টেবিল চামচের থেকে একটু কম, আর 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে। জল ছাড়া প্রথমে মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। তারপর অল্প জল দিয়ে এই মশলাটা রেডি করে নিতে হবে। এই মশলাটা দেওয়ার কারণে আজকের এই রেসিপিটা স্বাদ হবে দুর্দান্ত। মশলাটা সবার প্রথমে রেডি করে নিয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে লম্বা করে কাটা আলু, যেভাবে আমরা লম্বা লম্বা আলু ভাজা কাটি সেরকম লম্বা করে আমি একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। সাথে মেশাতে হবে সজনের ডাঁটা। বন্ধুরা, সজনের ডাঁটা তোমরা অনেক রকমভাবেই রান্না করে থাকো, তবে এই রকমভাবে রান্না করো, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লবণ আর হলুদ দিয়ে সজনের ডাঁটা আর আলুটাকে ফ্লেমটা লোতে রেখে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে কখনোই কিন্তু সজনের ডাঁটার আলুর মধ্যে প্রথমে মশলাটা অ্যাড করব না। এখানে অল্প একটু জল দিয়ে প্রথমে আলু আর ডাঁটাটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 7-8 মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আগে যদি মশলাটা ব্যবহার করি তাহলে যে সুন্দর মশলাটার ফ্লেভার আছে সেটা কিন্তু পরবর্তীতে আর বজায় থাকবে না। তাই অল্প একটু জল দিয়ে মিনিট 7-8 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ডাঁটা আর আলুটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে। ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেলে দেখবেন একটু জলজলে ভাব থাকবে। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু জলজলে ভাব থাকবে, তাতে কোনো ক্ষতি নেই। একটু জলজলে ভাব যখন থাকবে, ডাঁটা আলু যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, তখন রেডি করে রাখা মশলাটা অ্যাড করতে হবে। আর ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল। এই তরকারিটা কিন্তু একদমই গ্রেভি হবে না। আর একটু টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এটা নিরামিষ রান্না। তাই সামান্য একটু চিনি দিলে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাই অল্প একটু চিনি অবশ্যই অ্যাড করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নিতে হবে। তরকারিটা সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে যাবে, তাহলেই রেডি। আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে কিন্তু ভুলবেন না। সবশেষে একটু সর্ষের তেল দিলে এই ডাঁটার ঝালের টেস্ট হবে অসাধারণ। চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন সবশেষে। যেমন ঝাল খাবেন সেই অনুপাতে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। ভালো করে হালকা হাতে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেল নতুন স্বাদের সজনের ডাঁটার ঝাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।